আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি সাথে, এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা আমাদের ওয়েবসাইটের ম্যাক্স উইথ অ্যান্ড ওভারফ্লো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের এই পার্টে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য, আমাদের স্টাইল করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয়, যেটা না জানলে নয়, সেটা হলো পজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমরা আমাদের প্রথমে কোড এডিটর ওপেন করে এটা লাইভ সার্ভার করে নিই। আমি কিন্তু অলরেডি এটা লাইভ সার্ভার করে রেখেছি। তো আজকে আমরা যেহেতু পজিশন নিয়ে কথা বলবো, সেহেতু আমি একটা ডিপ ট্যাগ নেই। সো একটা ডিপ ট্যাগ নিলাম, অ্যান্ড ডিপ ট্যাগের আমরা একটা ক্লাস দিলাম। সে মনে করেন ক্লাস দিলাম হচ্ছে box1। তো আমি আমাদের এই ডিপটাকে একটু ডিজাইন করি। সো আমি আমাদের CSS এর আগেরগুলো কোডগুলো আমি ডিলিট করে দেই। তো আমি বক্সটাকে CSS এ একটু ডিজাইন করে আসি। সো এই জন্য যেহেতু এটা একটা ক্লাস নিয়েছি, এই জন্য আমাদেরকে ডট দিয়ে শুরু করতে হবে। ডট দিয়ে বক্স লিখে 1 দিয়ে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা একটা উইথ দিয়ে দিতে হবে। সো আমি একটার উইথ দিলাম হলো, এটার উইথ দিলাম 600 পিক্সেল, অ্যান্ড এটার হাইট দিলাম আমি হলো 400 পিক্সেল। সো হাইট দিয়ে আসি 400 পিক্সেল, অ্যান্ড এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। সো আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম গ্রিন। ওকে, তাহলে দেখা যাক, এই যে আমাদের কোডের রেজাল্টটা কিন্তু চলে এসেছে। তো আমরা চাইলে কিন্তু পজিশনের মাধ্যমে আমাদের এই যেই আমরা যে বক্সটা নিলাম, এটা হাতের ডান পাশে অ্যান্ড নিচের দিকে অ্যান্ড এই দিকে আমরা সব দিকে কিন্তু সরাইতে পারি। তো আমি বলে নেই যে উপরের দিকের অংশটাকে কি বলে, এটাকে টপ বলে ডাকে, অ্যান্ড নিচেরটাকে বটম বলে ডাকে, অ্যান্ড এটা রাইট অ্যান্ড এটা টপ পার্ট। অ্যান্ড আমার টপ পার্ট 0 ভ্যালু অর্থ হচ্ছে আমাদের এই বক্সটা উপরের দিকে একদম লেগে যাবে, অ্যান্ড নিচের দিকে এটা 0 অর্থ হলো আমাদের বটমের দিকে একদম লেগে যাবে। তো একইভাবে ডানে এবং বামে 0 ভ্যালুর অর্থ হলো এইদিকে একদম লেগে যাবে। তো আমি সেটা আমরা করে ফেলি। তো এই জন্য আমাদেরকে পজিশন প্রপার্টি ইউজ করতে হবে। সো আমি পজিশন প্রপার্টি ইউজ করে পজিশনটা আমরা করে দিলাম হলো অ্যাবসোলুট। সো আমি পজিশন যদি অ্যাবসোলুট করে দিয়ে এখন যদি আমি বলি যে আমাদের টপ ভ্যালু হবে হলো 0, তাহলে দেখুন একদম টপের সাথে এটা কিন্তু গা ঘেঁষে লেগে গেছে। তো আমি এই হাতের লেফট সাইডে এটাও 0 করে দিলে কি হবে, একদম লেফট সাইডে এটা ভিড়ে যাবে। সো আমি লেফট লিখলাম। ওকে, সো লেফট লেখার পর যদি 0 লিখে দিই, তাহলে কিন্তু এটা এই যে এটা গা ঘেঁষে গেছে। তো এখন আমরা চাচ্ছি হাতের রাইট পাশে নিতে। তাহলে কি করতে হবে, আমাদেরকে এখানে ভ্যালু ইউজ করতে হবে। লেফটের পরিবর্তে আমাদেরকে লিখে দিতে হবে হলো রাইট। ওকে, রাইট যদি 0 করে দিই, তাহলে কিন্তু এই যে এটা রাইটে চলে গেছে। তো এখন আমি চাচ্ছি যে আমাদের এই বক্সটা এই একদম নিচের দিকে, এই বক্সটা নিচের দিকে একদম গা ঘেঁষে থাকবে, আমরা সেটাও করতে পারি। সো নিচের দিকে আমরা কি বলি, বটম। তাহলে আমাদেরকে বটম 0 করে দিতে হবে। সো টপের জায়গায় আমরা ভ্যালুটা বটম ইউজ করে দিই। সো আমি বটমের ভ্যালু যদি 0 করে দিই, বুম, আমাদের এটা কিন্তু একদম নিচের দিকে চলে আসলো। সো আমি এটা হাতের যদি বাম পাশে নিতে চাই, তাহলে আমাদেরকে এখানে রাইটের জায়গায় এখানে লিখে দিতে হবে হলো লেফট। সো আমি লেফট লিখে দিই। লেফট লিখে দিলে কিন্তু এটা একদম ওকে। সো এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। তো আমি চাচ্ছি যে আমাদের এই ভ্যালুটা আমাদের এই যে এই উপরের থেকে অ্যান্ড টপ পার্ট অ্যান্ড বটম পার্টের মাঝখানে থাকবে। সো এটা আমরা করতে পারি। সো এই জন্য আমাদেরকে তো কী ভ্যালু আমাদেরকে ইউজ করতে হবে, আমাদেরকে টপ, বটম অ্যান্ড লেফট ইউজ করতে হবে। সো আমাদের বটম অ্যান্ড লেফট আছে। আমি যদি এখানে শুধু টপটা ইউজ করে দেই, সো আমি টপটা 0 করে দিই যদি, তাহলে তো আমি যদি টপটা 0 করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা এখানে মাঝখানে আসার কথা ছিল, বাট এটা আসতেছে না। সো আমি যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে একটা ভ্যালু ইউজ করতে হবে, আমাদের একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো মার্জিন প্রপার্টি। সো আমি মার্জিন প্রপার্টি যদি অটো করে দেই, তাহলে দেখো কি হয়, আমি অটো করে দিলাম, অ্যান্ড বুম, আমাদের এটাই কিন্তু মাঝখানে চলে আসলো। একইভাবে আমরা কিন্তু রাইট সাইডেও এটা মাঝখানে নিয়ে আসতে চাই। সো রাইট সাইডের জন্য কী ভ্যালু কাজ করতে হবে, আমাদের টপ, বটম অ্যান্ড রাইট। সো আমি টপ, আমাদের এই যে টপ, বটম অ্যান্ড লেফট ভ্যালু আছে, সো এখানে লেফটের জায়গায় আমরা রাইট লিখে দিলাম। সো যদি রাইট লিখে দেই, তাহলে কিন্তু ওকে, সো এটা কিন্তু হাতের ডান পাশে চলে গেল। তো আমরা চাচ্ছি আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এটার মাঝখানে নিয়ে আসতে। তো আমরা কিন্তু সেটাও করতে পারি। সো আমরা সেটা করি, তাহলে আমাদেরকে 4টা ভ্যালুই 0 করে দিতে হবে। সো আমি 4টা ভ্যালু 0 করে দেই। সো এই জন্য আমাদের প্রত্যেকটা ভ্যালু আছে, টপ, বটম, রাইট অ্যান্ড লেফট ভ্যালু নাই। সো আমি লেফট ভ্যালুটাও যদি 0 করে দিই, তাহলে দেখা যাক, বুম, এটা কিন্তু একদম মাঝখানে চলে আসছে।
তো আমি এই যতগুলা পজিশনের ভ্যালু রয়েছে এগুলা আমরা পজিশন শুদ্ধ এটা কেটে দেই এন্ড মার্জিন অটো আমরা এটা কেটে দেই তো আমি আরো একটা বক্স নেই সো আমি এই আমাদের বক্স 1 যে ডিপ ছিল আমি এর ভিতরে আরো একটা ডিপ নিলাম সো আমি লিখে দিলাম ডিপ ডট বক্স 2 তো এর মানে এই হলো বক্স 2 ক্লাস এর একটা ডিপ চলে আসবে ওকে সো আমরা এই বক্স 2 ডিপটাকে একটু ডিজাইন করে আসি সো আমাদের সিএসএস এ নিয়ে গিয়ে বক্স 2 কে কল করতে হবে সো ডট বক্স 2 লিখে ফেলি এন্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা এটার হাইট আর উইডথ দিয়ে দেই সো আমরা এটার উইডথ দিলাম 300 পিক্সেল and height দিলাম 300 পিক্সেল and এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড সো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড ওকে সো আমাদের এটা কিন্তু চলে আসলো তো এখন আমরা চাচ্ছি আমাদের এই যে রেড যে বক্সটা আছে আমরা চাচ্ছি আমাদের রেড বক্সটাকে এই আমাদের যে সবুজ বক্সটা রয়েছে এই বক্সটার এই ঠিক এই পার্টে নিয়ে আসতে অর্থাৎ সবুজ বক্সটার নিচের দিকে অর্থাৎ বটমের দিকে নিয়ে আসতে তো আমরা কিন্তু সেটাও করতে পারি এজন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রপার্টি ইউজ করতে হবে সো প্রপার্টি আগে আমাদেরকে বলে দিতে হবে হলো পজিশন অ্যাবসলিউট বলে দিতে হবে সো পজিশন আমি অ্যাবসলিউট বলে দিলাম এন্ড পজিশন অ্যাবসলিউট বলার পর আমরা এটার পজিশন কি করব আমরা বটম করব সো বটম বলে দিলাম যে আমাদের বটম হবে হলো 0 এন্ড লেফট হবে হলো 0 সো আমি যদি বটম এন্ড লেফট 0 করে দেই কিন্তু এটা কিন্তু হচ্ছে না আমাদের এটা আমাদের ওয়েবসাইটের গোটা বডি হিসাবে নিচে নেমে গেছে তো তার মানে আমি যখন পজিশন অ্যাবসলিউট ইউজ করতেছি এটার মানে এই হলো কোনো একটা কিছু সাপেক্ষে আমাদের যে এলিমেন্টসগুলো রয়েছে সেটা কাজ করতেছে সো আমি যখন পজিশন অ্যাবসলিউট ইউজ করতেছি তখন কিন্তু এটা বডি ট্যাগের আন্ডারে কাজ করতেছে সো বডির ভিতরে কাজ করতেছে তো আমি যদি আমাদের এই বক্স 1 এর আন্ডারে কাজ করাতে চাই তাহলে আমাদেরকে একটা জিনিস ইউজ করতে হবে সেটা হলো আমাদের যে বডি বক্স 1 ছিল আমাদের বক্স 1 এই বক্স 1 এর ভিতরে আমাদেরকে পজিশন ট্যাগ ইউজ করতে হবে সো পজিশন ট্যাগ আমরা ইউজ করলাম সো পজিশন প্রপার্টি ইউজ করলাম পজিশন প্রপার্টি আমরা অ্যাবসলিউট না লিখে এটাকে রিলেটিভ করে দিলাম সো যদি এটা আমরা রিলেটিভ করে দেই তাহলে বুম আমাদের এটা কিন্তু কাজ করা শুরু হয়ে গেছে এই রিলেটিভ পজিশন করার অর্থ হলো এর যে রিলেটিভগুলো থাকবে সেই রিলেটিভগুলো এর আন্ডারে কাজ করবে তো একইভাবে আমরা আমাদের যে রেড বক্সটা ছিল এটাকে মাঝখানে নিয়ে যেতে চাই সো মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে সবগুলো ভ্যালু 0 করে দিতে হবে সো বটম লেফট রাইট সো রাইট আমরা 0 করে দিলাম এন্ড এটা টপ ও আমরা 0 করে দিলাম তাহলে দেখি কি হয় সো টপ ভ্যালু 0 করে দিলাম বাট এটা কিন্তু এখানে থাকতেছে সো এখানে আমাদের মাঝখানে নিয়ে যেতে হলে কি ভ্যালু ইউজ করতে হবে আমাদেরকে আরো একটা প্রপার্টি ইউজ করতে হবে সেটা হলো আমাদেরকে মার্জিন প্রপার্টি ইউজ করতে হবে সো মার্জিন দিয়ে দিলাম আমরা মার্জিন দিয়ে দিলাম হলো অটো এন্ড এটা কিন্তু মাঝখানে চলে আসলো তো আমরা চাচ্ছি এটাকে বৃত্ত টাইপের সার্কেল টাইপের করতে আমরা কিন্তু সেটাও করতে পারি এজন্য আমাদেরকে কি প্রপার্টি ইউজ করতে হবে আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে সেটা হলো বর্ডার রেডিয়াস সো আমি লিখে ফেলি বর্ডার রেডিয়াস এন্ড বর্ডার রেডিয়াস যদি আমি 50 পিক্সেল 50% করে দেই তাহলে দেখি কি হয় ওকে আমাদের এটা কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের আকৃতি চলে আসলো তো এইভাবেই কিন্তু আমাদের পজিশন আমরা সেট করতে পারি তো পজিশনে আমরা কয়েকটা ভ্যালু দেখলাম একটা হলো অ্যাবসলিউট ভ্যালু দেখলাম এন্ড রিলেটিভ ভ্যালু দেখলাম তো আমরা আরো কয়েকটা পজিশনের ভ্যালু দেখব তো আমি এই ডিপ ট্যাগের নিচে আরো একটা ডিপ ট্যাগ নিচ্ছি সো এই ডিপ ট্যাগের একটা ক্লাস দিচ্ছি হলো নেম এন্ড এর ভিতরে আমি হাবলু ভাইয়ের নাম লিখে দিচ্ছি তো আমরা ডিপ ক্লাস নেম দেওয়ার পর হাবলু ভাই লিখে দিলাম এন্ড আমরা এটা স্টাইল করতে যাচ্ছি সো আমরা সিএসএস এ এটাকে কল করি সো ডট নেম লিখতে হবে আমাদেরকে সো নেম লিখে ফেলি এন্ড এটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা আমাদের হাবলু ভাইয়ার একটা বর্ডার দেই সো বর্ডার দিয়ে দেই সো বর্ডারটা হবে হলো 2 পিক্সেলের একটা বর্ডার হবে এন্ড বর্ডারটা হবে হলো সলিড এন্ড বর্ডারটার কালার হবে হলো ইয়েলো সো আমরা দিয়ে দেই ওকে সো আমাদের বর্ডারটা কিন্তু চলে আসছে সো ইয়েলো ফুটতেছে না কালারটা আমরা অন্য একটা কালার ইউজ করি সে টমেটো কালার ইউজ করি ওকে তো আমাদের হাবলু ভাই লেখাটা কিন্তু একদম আমাদের উপরের যেই বক্সটা ছিল এটার সাথে লেগে যাচ্ছে তো আমরা এটা কিন্তু চেঞ্জ করতে পারি এজন্য আমাদেরকে একটা মার্জিন ইউজ করতে হবে মার্জিন টপ সো আমি মার্জিন হাইফেন দিয়ে টপ দেওয়ার পর এটা যদি 10 পিক্সেল করে দিই তাহলে কিন্তু এটা নিচে নেমে যাবে ওকে আমাদের এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে এন্ড আমি এটার উইডথ সেট করে দিই আমি এটার উইডথ সেট করে দিলাম সে মনে করেন 400 পিক্সেল
ওকে, তাহলে কিন্তু এটা ছোট হয়ে আসলো। অ্যান্ড আমি এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেই। সো এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হলো ব্ল্যাক। অ্যান্ড এটার ফন্ট কালার আমরা দিয়ে দিই যে আমরা ফন্ট কালার ইউজ করতে হলে কী করতে হবে, শুধু কালার লিখে দিতে হবে। সো শুধু কালার দিয়ে দিলাম এটার হোয়াইট। আমাদের লেখাটা কিন্তু চলে আসলো। সো আমি এই ডিপ ট্যাগের নিচে আরও একটা পি ট্যাগ নেই। সো পি ট্যাগ একটা নিলাম অ্যান্ড এটার ভিতরে আমরা লরেমের ওয়ার্ড লিখলাম কয়েকটা অ্যান্ড এটা ভিউ থেকে টগল করে দিলাম। সো ওকে, তো আমাদের এটা কিন্তু অনেক যদি কন্টেন্ট থাকতো তাহলে কিন্তু আমরা মাউস দিয়ে স্ক্রল করতে পারতাম, বাট আমি এখন কিন্তু স্ক্রল করতে পারছি না। তো আমিও কিন্তু এটার ভিতরে স্ক্রল করতে পারি, এই জন্য আমাদেরকে একটা কোড ইউজ করতে হবে। সেটা হলো আমাদেরকে সিএসএসে এসে আমাদের পি ট্যাগটা কল করে এখানে আমাদের এটার প্যাডিং বটম, আমরা প্যাডিং বটম যদি বেশি করে দেই, সে 500 পিক্সেল করে দেই, তাহলে কিন্তু এটা এই যে আমাদের এটা স্ক্রল করা যাচ্ছে। ওকে, সো আমি 500 পিক্সেলের উপরে করে দেই, সে আমি 1000 পিক্সেল করে দিই। ওকে, তাহলে অনেক কিছু স্ক্রল করতে পারবো। ওকে, তো অনেক সময় আমরা যখন কোনো ওয়েবসাইট দেখি তখন কিন্তু তাদের যে উপরের যে মেনু বারটা থাকে, নেভিগেশন মেনু, সেটা কিন্তু আমি যখন স্ক্রল করি তাহলে স্ক্রল করতে করতে উপরে কিন্তু একদম স্টিকি হয়ে লেগে থাকে। অর্থাৎ স্ক্রলের সময় প্রথমে থাকে, যখন ওয়েবসাইটে প্রবেশ করি তখন প্রথমে থাকে, যখন স্ক্রল করতে স্টার্ট করি তখন কিন্তু উপরে এসে লেগে যায়। আমরা কিন্তু সেটাও করতে পারি। তো আমরা কিন্তু আমাদের বর্তমানে এখন যেটা কোড করতেছি, এটার আমাদের যে হাবলু ভাই লেখাটা ছিল সেটাকে আমরা স্টিকি, অর্থাৎ স্ক্রল করলে এটা উপরে থেকে যাবে এমন কিন্তু করতে পারি। সো এই জন্য আমাদেরকে যেই নেম ক্লাসটা আমরা ইউজ করেছিলাম এটার ভিতরে একটা প্রপার্টি ইউজ করে দিতে হবে, সেটা হলো পজিশন প্রপার্টি। আমরা পজিশন প্রপার্টির ভ্যালুটা স্টিকি যদি করে দেই তাহলে দেখা যাক কী হয়। আমি যদি স্ক্রল করি অ্যান্ড সো আমরা আমাদের হাবলু ভাইয়ের পজিশন স্টিকি করলাম, বাট এটা কিন্তু কাজ করছে না। তার মানে আমাদেরকে আরও একটা ভ্যালু ইউজ করতে হবে, সেটা হলো এইটার টপ ভ্যালু আমাদেরকে 0 করে দিতে হবে। সো আমরা টপ ভ্যালু যদি 0 করে দেই অ্যান্ড তারপর যদি এটা স্ক্রল করি তাহলে দেখা যাক কি হয়। ওকে, আমাদের কিন্তু এটা একদম লেগে যাচ্ছে আমরা যখন স্ক্রল করতেছি না। তো যখন আমরা স্ক্রল করতেছি তখনই কিন্তু এটা স্টিকি হয়ে যাচ্ছে। তো আমরা সফলভাবে কিন্তু এটা করতে পেরেছি। তো আমরা পজিশনের আরও একটা ভ্যালু রয়েছে, সেটা হলো ফিক্সড ভ্যালু। অনেক সময় আমরা দেখি আমাদের ওয়েবসাইটের কোনো একটা জায়গায় কোনো একটা কিছু ফিক্সড হিসেবে রয়েছে, আমরা কিন্তু সেটাও চাইলে করতে পারি। যেমন একদম নিচের দিকে এই বটম পার্টে আমরা চাচ্ছি একটা লেখা একদম ফিক্সড হিসেবে থাকবে। সো এই জন্যে আমরা নিচে একটা কিছু লেখা লিখি। সো আমি একটা ডিপ ট্যাগ নিলাম অ্যান্ড ডিপ ট্যাগের একটা ক্লাস দিলাম হলো টুটু নামে। ওকে, সো এখানে আমি একটা লেখা লিখে দিই যে টুটু ভাইয়া। ওকে, আমার নাম লিখে দিলাম। সো আমাদের এই লেখাটা একদম নিচের দিকে ফিক্সড হয়ে থাকবে। সো এই জন্য আমাদেরকে একটু ডিজাইন করতে হবে। সো আমি ডট দিয়ে ক্লাসটা কল করি অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা সেটাকে বলে দিই যে আমাদের এটা থাকবে হলো, আমাদের এটার পজিশন হবে হলো অ্যাবসোলুট, ওকে, পজিশন হবে হলো অ্যাবসোলুট দিয়ে দিলাম। বাট আমাদের লেখাটা কিন্তু এখানে শো করতেছে না, কারণ কি আমরা আমাদের যে লরেমের যে টেক্সটগুলো ছিল পি ট্যাগের ভিতরে, এটার প্যাডিং আমরা 1000 পিক্সেল ইউজ করেছিলাম। এই জন্য একদম নিচে এই যে প্যাডিং 1000-এর পরে কিন্তু এটা শো করতেছে। সো আমি প্যাডিং যেই প্রপার্টিটা ছিল সেটা আমি ডিলিট করে দিই। সো পি ট্যাগের এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, দেওয়ার পর এখন দেখি এই যে আমাদের টুটু ভাই লেখাটা কিন্তু চলে আসছে অ্যান্ড আমরা এটার পজিশন আমরা বলে দিলাম যে এটা হবে হলো বটমের দিকে হবে হলো 0 অ্যান্ড এটা থাকবে হলো রাইট সাইডে। সো রাইট সাইডে এটা দিয়ে দিলাম হলো 0। ওকে, তাহলে কিন্তু এটা রাইটে চলে আসলো। তো আমরা চাচ্ছি আমাদের এটা ফিক্স হয়ে থাকবে, এই জন্য আমাদের যে পজিশনটা অ্যাবসোলিউট ছিল সেটাকে আমাদেরকে অ্যাবসোলিউট কেটে দিয়ে আমাদেরকে বলে দিতে হবে যে ফিক্সড। সো আমি ফিক্সড করে দিলাম অ্যান্ড আমাদের এটা কিন্তু ফিক্সড হয়ে গেল, বাট আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে এটা ফিক্সড হয়েছে কিনা। সো আমি এই জন্য আমাদের যে লরেমের টেক্সটগুলো ছিল এখানে আরও লরেমের টেক্সট নিব। সে আমি এখানে লরেমের 100 ওয়ার্ডস নিলাম, তারপর দেখা যাক। ওকে, আমরা 100 ওয়ার্ডস নিছি অ্যান্ড এটার প্যাডিং যদি আমি বাড়াই দিই একটু, আবার প্যাডিং এটার বাড়াই দিলাম। সো পি ট্যাগ কল করে এটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে এটার প্যাডিং একটু বাড়াই দিলাম। সো এটার প্যাডিং বটম আমরা আবার যদি 500 পিক্সেল করে দেই অ্যান্ড দেওয়ার পর যদি আমরা এই যে এখন যদি এই আমাদের যেই কন্টেন্টটা রয়েছে আমাদের ওয়েবসাইটে, এটা যদি স্ক্রল করি এই যে আমাদের কিন্তু টুটু ভাইয়া লেখাটা একদম ওখানে ফিক্স হয়ে রয়েছে।
সো আমরা আজকে পজিশনে কয়টা ভ্যালু দেখলাম? আমরা অ্যাবসোলিউট ভ্যালু দেখেছি, রিলেটিভ ভ্যালু দেখেছি, স্টিকি ভ্যালু দেখেছি অ্যান্ড ফিক্সড ভ্যালু দেখেছি। তো এখন আপনাদের কাজ হবে হলো আমরা আজকে যা যা শিখলাম সেটা কোডটা করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করা। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেননি তারা প্লিজ আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে গ্রুপে অ্যাড হয়ে নেবেন অ্যান্ড পোস্ট করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।